মাগো চুরি করে করে এমনি এমনি জামাই জামাই বাস। আগুন লাগানোর মাত্র 30 মিনিটের মাথাতে এভাবে ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রাম নগরের বাইজিদ বুস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকার ক্যাডিয়াস ফ্যাক্টরির পিছনের বস্তি। এক মুহূর্তেই যেন সবকিছু শেষ করে দিয়ে তারার গত হালিয়া যারা এডে শান্তিতে ঘুম গিয়েল আর আজকে তারা হড়ে ঘুম যাবু নিজেরাই হইত না পারে। আর নিমাইয়ার বিয়ের লাই জমান্য 5 লাখ টাকা আর 2 ভরি স্বর্ণ আড়াইরে একেবারে দিশাহারা এই নারী। আমার ঘরে ভাই 5 লাখ টাকা কেমনে রাখছি, ব্যাংকে রাখছিলাম, একবার মার খাইছিলাম। তো আমি কি আছি চাকরি করছি, তো আমার শাশুড়ি শুদ্ধ মিলাই 2 হাওড়ি বউয়ের মিলাই 5 লাখ টাকা করছি। আমি সামনে রোজা দিতে বাদ গেলে ঘর উঠামো, বুঝছেন? টিয়াগির মানে আমার টাঙ্গের ভিতরে রাখছি, ওই ব্যাংকে থুই একবার মার খাইছি যে, আর ব্যাংকে থুই নাই। মাইয়ার বাপে জানে ব্যাংকে থুইছি, কারণ বেড়া মানুষ টিয়া থাকলে কেবো দেও। তো আমি কই কি কই আরে না জানে আর ঘরে রাখি দেই, তার তালা খুলে না, তালা খুলবে না। তো ঘরে রয়েছে ভাই 4 জোড়া জিনিস, 2 হাতের আংটি, 2 চেন শুদ্ধ একলগে কইরা থুইয়া দিছি। তো এই কালকে রাইতে বাপে কইতেছে, কয় তুই ব্যাংকেতে 10,000 টাকা উড়াই কষ্ট করি না থাকিয়া তুই বাজার সদাই কর ঘরে, তুই খা। আমি কই টিয়া একদিন দেখছো তো এলি একদিন করো যে, তা আমি এনতে টিয়া উড়াইতাম না, আমি টিয়া বাঙ্গি নিয়ে এনতে। আমি কই বাংলা ভাই বত্তে কষ্ট হয়ে দেবো, 10,000 টাকা বললে মহিলা মানুষ বাংলা একটা বত্তে কষ্ট হয়ে যায়। তো আমি কই সামনে রোজারি দাইতেছে, আমি যাই বাদ ঘর উড়ামু, আমার শাশুড়িও বন্ধ ভাইব, তো ভাই যাই ঘর ধরমু অন্টিয়ার আমি আনতে বাংতাম না। এই আজ যে সকালবেলা এই ঘটনা, আগুন লাগছে। আমার মেয়ে, আমি গেছি টয়লেটও, আমার মেয়ে ঘরে ছিল। তো এই দেখ দিয়ে আগুন আগুন করতেছে, আমি দৌড়াই টয়লেটেতে বাড়িয়ে গেছি, যাই দি ঘরের তালা দেওয়া। মাইয়ার টয়লেটে আইসে কইতারি নাই। তো আমি হালিমা ডাকতেছি, আম্মু আমি টয়লেটে। আমি কই বাবা তাড়াতাড়ি বারো, আগুন লাগছে। আমার মাইয়া দৌড়াই বাড়াইছে, বারে যে তালাটা খুলছি, খুললা কেল 2টা ভাব এমনি ঘর দুয়ারও দিচ্ছি, কিছু লমু যে দেখি চালের মধ্যে আগুন হয়ে গেছে। আর ঘরের তো কিচ্ছু আনতে পারি নাই, এর দূরেতে বারে দৌড় মাইয়া। আপনার যে টাকা ছিল, স্বর্ণ ছিল, ওইগুলা পুড়ে যাওয়ার পরে কিছু পাইছেন? কিচ্ছু পাই নাই ভাই, কোনো আমার কাগজপত্র, কোনো টিয়া পয়সা, কোনো কিচ্ছুই পাই নাই। এখন কি করবো ভাই, আমার তো সব শেষ। এখন আমি কি করবো, আমি নিজেও কইতাম না ভাই। ডিসেম্বরের 1 তারিখ সোমবার বেলা 11টার দিকে এই অগ্নি দুর্ঘটনার ঘটনা ও ফায়ার সার্ভিসের 500 ইউনিট ঘটনাস্থলে তাহিরে প্রায় 1 ঘন্টার মতো চেষ্টা চালাইরে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনিলেও অনেক কিছু রক্ষা নয় এই বস্তি কিনত। প্রায় 1 সপ্তাহের মতো পরিবার এখন একেবারেই পথত বই গিয়ে কোলা আকাশে যেন তারাল্লাই এখন ওই গিয়ে গরর চাল। আই যখন সকাল 9:17 দিকে যখন ইয়েন্দি যায় উত্তরপাড়া দিয়ে, তখন দেখেছি ইউত আগুন ধরছে। তা আগুন ধরছে মুহূর্তের ভিতরে, একটা ঘর থেকে আগুন ধরছে অজ্ঞ গরত্তন প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে গোটা প্রায় মোহর করি আপনার এই লেদুয়াজি কলোনি, তারপরে ইউসুফ কলোনি, তারপর ইয়াসিন কলোনি, এই 3 কলোনি প্রায় আধা ঘন্টার ভিতরে সম্পূর্ণ জ্বলে পড়ে ছাই হয়ে গিয়ে। এবং এই কেডিএস এর তারা পানির লাইন দিয়ে এবং তাদের কর্মী যারা তারা এগিয়ে আসছে, এবং এলাকাবাসী যারা আছে নালাতেন, আমরা পর্যাপ্ত পরিমাণ নালার ইয়া দিয়ে পাল্টি দিয়ে আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। পরবর্তী ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিস এসে 3টা ইউনিট তারা কাজ করে মোটামুটি আলহামদুলিল্লাহ আগুন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং এলাকাবাসী সবাই মিলে সহযোগিতা করছে। এই বস্তিগুলোত যারা বসবাস করে তারা সাধারণত গার্মেন্টস কর্মী এবং বিভিন্ন দিনমজুরি হাজগরি থাকে। তারা সরকারতুন এবং জেলা প্রশাসকের হাসতুন সহযোগিতা কামনা করে। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।